এ জগতে সবাই ভালো থাকতে চায়, কেউ খারাপ থাকতে চায় না। কিন্তু কিছু পরিস্থিতি এবং ভাগ্য মানুষকে সেই সুযোগ দেয় না। আমরা যা চাই তা ভুল করে চাই, আর আমরা যা পাই তার কদর করতে জানি না। এজন্য আমাদের ভালো থাকাটা হয় না। সবাই আসলে ভালো থাকতে চায়, কিন্তু ভালো থাকতে চাইলে তো আর ভালো থাকা যায় না। ভালো থাকার জন্য নিজেকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, নিজেকে প্রস্তুত করতে হয়। আমরা সেটা করতে পারি না। আমরা শুধু পেতেই জানি, আমরা দিতে জানি না। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে যায়, আর দূরে থাকলে অনেক বেশি বেড়ে যায়। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা যদি ভাগাভাগি করতে পারতাম, যদি তোমার আর আমার হৃদয় বদল করতে পারতাম, তাহলে তুমি বুঝতে পারতে আমার হৃদয় জুড়ে কতখানি রয়েছো তুমি। আর আমি তোমার হৃদয়টা অ্যানালাইসিস করে দেখতাম তোমার হৃদয়ের ভিতরে আসলেই আছি কি না আমি। তুমি কেন বুঝতে পারো না? তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয়। দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না, আমার কষ্ট দুঃখ এটাই যে আমি তোমাকে কখনো ভুলে যেতে পারবো না। হয়তো তুমি ভাবছো তোমাকে ভুলে গেছি, তোমার ধারণাটা ভুল। তোমাকে ভুলে থাকা আমার পক্ষে সম্ভব নয়, আর তোমাকে ভুলে থাকাটা অতটা সহজ নয়। কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না। বেঁচে থাকলে সুখের দেখা একদিন না একদিন পাবে। কোনো একজন মনীষী এই মন্তব্য করেছিল, কিন্তু আমার জীবনটা আজ এলোমেলো। সুখের দেখা তো পেলাম না, বরং কষ্টের পাল্লাটাই বেশি ভারী হয়ে গেল। আমি জানি আমার ইনবক্সে তোমার মেসেজ আর কখনো আসবে না, তবুও কেন যে বারবার আমার ইনবক্স আমি চেক করি এটাও বুঝি না। আমার মনে হয় আমি তোমাকে আজও অনেক ভালোবাসি বলেই আমার এই ভুল ধারণাটা এখনো বিদ্যমান। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, আর মন পুড়ে ছাই হয়ে যায়। মন থেকে যদি রাগ, হিংসা, ক্রোধ দূর করা যায়, তাহলে হৃদয়টা পরিষ্কার রাখা যায়। পৃথিবীর সব থেকে সুখী মানুষ হলো পাগল। তাদের না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো কষ্ট। পাগলের ক্ষুধা কেউ বোঝে না, পাগলের কষ্ট কেউ বোঝে না। পাগলের শীত, গরম, বৃষ্টি সবই সমান। ঠিক আমারও তাই। আমি এমন একজন মানুষ, আমার আমিটাই হারিয়ে ফেলেছি তোমার মাঝে অনেক আগেই। আমার নিজস্বতা বলে কিছু নেই। আমি আজ সত্যি নিঃস্ব, রিক্ত, সিক্ত। আমি একা, শুধু তোমার অভিনয়ের কারণে। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যেন যারা তোমাকে ইগনোর করেছিল তারা তোমার কাছে আসার জন্য, সঙ্গ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তবে অহংকারী করো না, নিজেকে কখনো অহংকারী করো না, তাহলে জীবনে তোমাকে আফসোস করতে হবে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে চলতে হয় সেটা শিখে নিও। কারণ তুমি যখন কারোর উপর নির্ভরশীল হয়ে পড়বে, তখন তোমার জীবনটা কষ্টের হয়ে যাবে। তখন তুমি পরনির্ভরশীল হয়ে যাবে, আর তোমার জীবনের সুখ, শান্তি সব কিছুই নষ্ট হয়ে যাবে। আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে। মানুষ রং বদলায় কিসের জন্য জানো তো? স্বার্থের কারণে। স্বার্থপর মানুষের ব্যক্তিত্ব তার কথায় বোঝা যায়, আর নারীর ব্যক্তিত্ব তার আচরণে বোঝা যায়। জীবনে কিছু মানুষ থেকে দূরে থাকতে হয়। ব্যস্ত মানুষ, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থ শেষ হয়ে গেলে তোমাকে ভুলে যাবে। এটাই বাস্তবতা। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না
আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে চলে যাও, কারণ জীবনটা তোমার। যে তোমার জীবন থেকে চলে যেতে চায় তাকে তুমি যতই আটকে রাখতে চাইবে না কেন, কষ্টটা তোমারই পেতে হবে। একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসল এবং বলল, কখনোই না, কারণ তোমরা সেদিন সত্যি হবে যেদিন আমার মৃত্যু হবে। কিছু মানুষকে যতই আপন করার চেষ্টা করো তারা পরই রয়ে যাবে, তারা কখনো আপন হবে না। তারা আপন হওয়ার অভিনয় করবে এবং তোমার হৃদয়টাকে ধ্বংস করে দেবে। তারা কখনো আপন হয় না, আর কখনো তারা আপন হবেও না। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তবতা। কারো প্রিয়জন হতে গিয়ে কারো প্রয়োজন হয়ে যাব এটা ভাবিনি। মনে রেখো, চা খাওয়ার পরে চায়ের কাপটা কিন্তু অপ্রয়োজনীয় হয়ে পড়ে। ঠিক আমিও তোমার কাছে আজ অপ্রয়োজনীয়, তাই হয়তো আমাকে ছুঁড়ে ফেলেছ। জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শেখায়, জীবনকে শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি। তোমার অভিনয় এতটা নিখুঁত ছিল, ভালো থাকতে চেয়েও আজ আমি কষ্টে রয়েছি। ভালো সবাই থাকতে চায়, শুধু আমার ভালো থাকতে চাওয়াটা অপরাধ। মনে রেখো, যে প্রকৃত ভালোবাসে সে কখনো অপমান করে না, যে প্রকৃত ভালোবাসে সে কখনো আঘাত করে না, যে প্রকৃত ভালোবাসে সে কখনো সময়ের অজুহাত দেখায় না। তুমি আমাকে কতটা ভালোবেসেছ সেটা জানি না, তবে তোমার ভালোবাসার ভিতরে অজুহাতে পরিপূর্ণ, যেটা আমার জন্য অনেক কষ্টের। যদি কাউকে ভালোবাসো তবে তাকে জানিয়ে দিও, আর এই জানিয়ে দেওয়ার সৎ সাহস রেখো। না হলে সে যদি অন্য কাউকে ভালোবেসে তাহলে সেটা দেখে হিংসা করো না। জীবনে উপদেশ দিতে পারে, কিন্তু সবাই সমস্যার সমাধান করে দিতে পারে না। কিছু মানুষ আছে, সবাই উপদেশ দেয় কিন্তু তারা সমস্যাটাকেও আরও বাড়িয়ে দেয়, এবং তারা এটাও জানে এই সমস্যা থেকে আর বের হওয়া সম্ভব নয়। নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে। তাই এখন আর কারোর জন্য অপেক্ষা করতে ইচ্ছা করে না, তবুও হৃদয়টা মানতে চায় না। হৃদয় যেন কারো মায়ায় আটকে থাকে, আর কেন আটকে থাকে সেটাই বুঝতে পারি না। যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্ব রাখাটাই ভালো, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। বারবার চেষ্টা করেছি তোমার থেকে নিজেকে দূরে রাখতে, ততবারই নিজেই পরাস্ত হয়েছি। মুখে মুখে সবাই আপন মনে হয়, কে আপন কে পর তার কাজে বোঝা যায়। বিশ্বাস হলো গাছের মূল শিকড়ের মতো, আর মূল শিকড় যেমন গাছকে বাঁচতে শেখায়, ঠিক তেমনি মানুষের প্রকৃত ভালোবাসা মানুষের নতুন জীবন দান করতে শেখায়। কত মানুষ ভালো নেই, অথচ মুখে কি হাসি, স্নিগ্ধ সুন্দর হাসি। ঠিক আমিও তেমন ভালো থাকতে চেয়েছিলাম তোমাকে ভালোবেসে, তবুও আজ আমি নিজের কাছেই পরাজিত।